হ্যাঁ, এটুকুই ছিল না। 80 বছর আগে লেখা এটা, বিফোর 80 ইয়ার্স। কথাটা বোঝো নাই তো? হ্যাঁ, তো তারা চেষ্টা করেছেন যতটুকু। আর এখনো আমরা এই আল্লাহ দিচ্ছেন বলে এই নতুন নতুন সেন্স, আমরা ফাউন্ডেশন তো এখান থেকেই হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ওয়ামিনান নাস, সূরা বাকারা আয়াত এবার আমরা যাব। হ্যাঁ, 6, মানে আমরা আগেই শেষ করতে পারতাম সময়ের জন্য। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু। কার্যত যারা প্রত্যাখ্যান করবে বা করেছে বা করে, কাফারু, সাওয়াউন আলাইহিম, একই রকম তাদের ক্ষেত্রে, একই রকম তাদের ক্ষেত্রে। আনদারতাহুম, তুমি কি সাবধান করলে তাদেরকে? আম লাম তুনযিরহুম, অথবা আদৌ সাবধান করলে না তাদেরকে, লা ইউমিনুন, এরা বিশ্বাস আনবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর করে দিয়েছেন আল্লাহ এদের অন্তরের উপরে। ওয়া আলা সামঈহিম, এবং তাদের শুনতে পারার উপরে। হ্যাঁ, ওয়া আলা আবসারিহিম, এবং তাদের দেখতে পারার উপরে, দৃষ্টির উপরে। গিশাওয়াতুন, তো দৃষ্টির উপরে গিশাওয়া, পর্দা মানে চোখে যা পড়ে তাই। চোখে যার ছায়া পড়ে, চোখে যার ছায়া পড়ে, সেটা যারা দেখে, মানে দেখার পেছনে যার কোনো উদ্দেশ্য নাই, একতরফা দেখে, সেটাকেই দেখা মনে করে, এটাই সেই চোখের পর্দা। এটাই সেই চোখের পর্দা। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং রয়েছে তাদের জন্য কঠিন বা বিশাল শাস্তি। 88। হ্যাঁ, মানে ওইটা কালারে যাবা, দেখো আব্দুল সাত্তার, কালারে না গিয়ে চোখে যা একতরফা, মানে চোখ তো, চোখে আলো পড়লেই যা সামনে আছে তার দৃশ্য, মানে চোখে ছায়া পড়বে, এটাকেই আমি দেখা মনে করি। আবার আমার এই যে দেখার যে ক্ষমতাটা, এইটা আমি ইউজ করতে পারি। আচ্ছা, আমি এবার সুইয়ের ফুটোটা দেখব, চাঁদ দেখব, তারা দেখব, তাহলে আমার সাইট না, আমার সাইটকে আই ক্যান ইউজ, আমি ব্যবহার করতে পারি একটা উদ্দেশ্যে। ছায়া পড়লে আমি তো দেখি, এটা গয়রাহ দেখা। যেমন এখানে আমি তাকিয়েছি, সব আমার চোখের ফ্রেমের মধ্যে আছে, দেখছি আমি কোনটা? ওই যে ঘড়ির সেকেন্ডের কাঁটাটার দিকে। তা আমি যেটাকে একেবারে কনসেন্ট্রেশন করে সুইয়ের ফুটোর মধ্যে নিয়ে আসতে পারি। তো যারা দেখে উদ্দেশ্যপূর্ণ দেখা, তাদের চোখের জ্যোতি কোনোদিন যায় না। আমাদের চোখের জ্যোতি চলে গেছে কেন? কারণ সারা জীবন দেখেছি যার না দেখার তাই। বুঝতেছেন? হ্যাঁ, তাহলে 88-তে কি বলছে সূরা বাকারার? দেখো, যারা বিশ্বাস আনে না, এটা তো অধিকাংশই দুনিয়াতে যা আছে ওগুলো দেখে, তাই এখানে যা দেখা যায়। এত মানুষ, আরে বাবা, কত বড় বড় শ্লোক আসে, কি যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গরুর বচনে। হ্যাঁ, আসো। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, 87, 87।
ইতিপূর্বে আমরা দিয়েছিলাম মূসাকে কিতাব, বা কার্যত আমরা বা যথারীতি আমরা দিয়েছিলাম মূসাকে কিতাব। ওয়াকাফাইনা মিন বাদিহি বির রসুল, এটা একটু খেয়াল করবা। এবং ধারাবাহিকতা রক্ষা করে, যে কাফ মানে শিকলের যে এই যে গেরো, এটা কাফ, যে হ্যান্ড কাফ মানে বলছি আর কি। ওয়াকাফাইনা, এবং বেঁধে দিয়েছি একের পর এক কয়রা আমাদেরই মনোনীত মানুষদেরকে দিয়ে। এটা বোঝো কিনা? বীর রসুল, দ্য পিপল সিলেক্টেড বাই আস, আমাদের কর্তৃপক্ষ, আমাদের পক্ষ থেকেই সিলেক্ট করা মানুষদেরকে দিয়ে আমি মূসাকে যে কিতাব দিয়েছি সেটা মূসার পরে আমাদের সিলেক্টেড মানুষকে দিয়েই বলিয়েছি। তারপরে মূসার পরে ঈসা পর্যন্ত ১৫০০ বছর, কখনো কখনো ২জন ৩জনও ছিল, জাকারিয়া, ইয়াহইয়া, কথা বুঝছো, দাউদ, সুলাইমান। মূসার পরে যে ১২ জন নিয়োগ করছিল তাদের মধ্যে ওরা তো হলো নকিব, নকিব তার থাকাকালীন, ওটা থাকাকালীন, হ্যাঁ সমকালীন। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রসুল ওয়া আতাইনা, এবং দিয়েছিলাম আমরা ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনাত। হ্যাঁ, মানে এই কিতাবের মেয়াদ শেষ, তাওরাতের, মূসাকে দেওয়া। এবং দিয়েছিলাম আমরা মারিয়াম পুত্র ঈসাকে আল বাইয়িনাত, একদম বাইয়িনাত বলতে সেই কিতাবের প্রমাণ, সেই কিতাব। ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমরা সার্বক্ষণিক সহায়তা দিয়েছিলাম তাকে পবিত্র এক অস্তিত্ব দিয়ে, আত্মা দিয়ে না। আত্মা খ্রিস্টান, বুঝছো, খ্রিস্টানদের পিতা পুত্র পবিত্র আত্মা জিবরাইলকে বলে। তো তাকে আমরা সার্বক্ষণিক সহায়তা দিয়েছিলাম এক পবিত্র অস্তিত্ব দিয়ে। আফাকুল্লামা যা আকুম, এই যা আকুম, হ্যাঁ, এমনটাই কি হয়নি, আফা, এমনটাই কি হয়নি, কুল্লামা, যখনই, যা আ, এসেছে, কুম, তোমাদের কাছে, ফারিক রাসূলুন, একজন বার্তাবাহক। এখানে নবী হলেও যেহেতু আল্লাহর বার্তা নিয়ে এসেছে, অতএব সে রাসূল। রিসালাত নিয়ে তো এসেছে, কিতাব দিয়েছে মূসাকে, এরপরে সব আমার বিসিএস ক্যাডার নবীরা, যেটা আমরা সূরা হাজে দেখেছি, মা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। তো নবীরা, কথা বলছে, সব নবী রসুল নয়, আবার সব রসুল নবী, সব রসুল নবী, সব নবী রসুল না, এই আর কি। কিন্তু আবার যখন সেই একই বার্তার বেয়ারা হবে, বাহক হবে, তখন সিনিও সেই রসুল। মূসার কাছে যে কিতাব এসেছে সেই কিতাব জাকারিয়াও বলেছে, দাউদও বলেছে, সুলাইমানও বলেছে। খালি ওখানে জাবুর বলা হয়েছে, ও আতাইনা দাউদা জাবুরা। তো সেটাও হিকমার মতো। এই জন্য আমাদের গবেষকরা বলেন যে জাবুর হলো প্রার্থনার সঙ্গীত। যাই হোক, আমরা ওই পেঁচালে যাব না। তাফাকুল্লামা যা আকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসাকুম, তোমাদের কাছে যখন, এই হলো হুজুররা বনি ইসরাইলের, তোমাদের কাছে যখন আমার বার্তা নিয়ে কোনো বার্তাবাহক এসেছে, তোমাদের ভালো লাগাতে পারেনি। এই যে এখন কোরআন নিয়ে গেলেই আহলে কোরআন আসছে, কুত্তা খেদা, এই ভাষায় বলে। আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম,
তোমাদের কাছে ভালো লাগেনি, তোমরা তার চাইতেও নিজেদের বড়ত্ব দেখিয়েছ, তোমরা বেশি বোঝো। বেশি বোঝে না হুজুররা? আল্লাহর কিতাবের চাইতে বেশি বোঝে না? ফারিকান কাযযাবতুম, তারপর এমন হয়েছে যে তাদের এক একটা দলকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো। ওয়া ফারিকান তাকতুলু, আবার কোন কোন দলকে তোমরা হত্যাও করেছো। নবীরা এসেছেন, তাদের সঙ্গে লোকেরা এসেছে। ওয়া কালু, তখন বলেছো, এবং তারা বলেছে কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর ঢাকনা দিয়ে ঢাকা, মানে আমরা যা বুঝছি আর কিছু বুঝতে চাই না। আসো আমাদের আলেম ওলামাদেরকে দেখো, মোল্লাদেরকে দেখো, তারা যে যা বুঝছে ফাইনাল। বাস এই। হ্যাঁ, আর মাদ্রাসায়, হ্যাঁ মাদ্রাসায় বললে তখন উত্তর দেওয়া দরকার ছিল, এখন দেবেন যে না, যে মাদ্রাসায় বললে তো মূর্খ হয়, এটা আমি দেখেছি। যাও একটু স্কুল কলেজে পড়লে 2-4 কলম লেখাপড়া জানে, দুনিয়া তো অন্তত জানতে পারে, কিন্তু মাদ্রাসায় বললে তো নিরিট মূর্খ হয় একেবারে। ইন্ডাস্ট্রি, দ্য প্রডিউসার অফ ডেভিলস। তো লা তাহাওয়া আনফুসাকুম ইস্তাকবারতুম ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন ওয়া কালু কুলুবুনা গুলফুন, আমাদের গেলাব দিয়ে ঢাকা আমাদের অন্তরগুলো। বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, মানে আমি রসুল পাঠিয়েছি, আমি আমার বার্তা নিয়ে পাঠিয়েছি, তারপরেও এরা সেটাকে গ্রহণ করেনি, তার চাইতেও বড়ত্ব দেখিয়েছে, আহলে কিতাব বলে গালি দিয়েছে। এই জন্যে আমি লানাহুমুল্লাহ বিকুফরিহিম, তাদের এই যে অকৃতজ্ঞতা, অস্বীকৃতি, এই কারণে আল্লাহ অভিশপ্ত করেছেন তাদেরকে। ফাকালিলাম মা ইউমিনুন, কালিলান, অতএব তাই তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ যারা বিশ্বাস এনেছে, এটা যাবে একদিকে। আর তারা আসলে আমাকে বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, বা আমার সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলে, বিশ্বাস তাদের খুবই সামান্য। ওইটাকে বিশ্বাস বলা যায় না। কথা বুঝছো? তো আমরা এখানে লম্বা করা যায়, কিন্তু লম্বা করব না, কারণ এখানে তোমার 88 আছে, 100-তে আবার আমরা পাবো। 10খানা আয়াত তেলাওয়াত করতে হবে, লম্বা হয়ে যাবে। আচ্ছা, এখানে আসো, 97 থেকে যাচ্ছি। কুল মান কানা আদুওয়ান লে জিবরিল, মান কানা, যে হবে শত্রু জিবরাইলের, লে জিবরিল, মান কানা আদুওয়ান লে জিবরিল ফাইন্নাহু, তাহলে তার কথা জেনে নাও, নাজ্জালাহু আলা কলবিকা, ক্রমে ক্রমে সে অবতীর্ণ করে এই কোরআনকে তোমার অন্তরে। এই নাজ্জালা এবং আনজালা দুইটা কিন্তু, এরা কিন্তু কমন। এখানে বাবা অবশ্য অনুমতি ক্রমে দিয়েছেন, কিন্তু অনুমতি ক্রমে কয়জন এটা বোঝে, যে ক্রম পর্যায়ে অবতীর্ণ করে সে তোমার অন্তরে, বিইজনিল্লাহ, সম্মতি নিয়ে আল্লাহ। তার মানে জিবরাইল তাকিয়ে থাকে, এখন কতটুকু দেব? একটুক দাও, 2 আয়াত দাও, 3 আয়াত দাও। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, তো এটা সত্যায়ন প্রমাণ করে তার যা এর সামনে আছে, অর্থাৎ তাওরাত এবং ইনজিল। তাতে লেখা আছে এই কিতাব আসবে। ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, আর এই কিতাব কি? পরিচালনা, সুসংবাদ বিশ্বাসীদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। তাহলে মান কানা আদুওয়ান লিল্লাহ, মান কানা কয়বার বলবো? আদুওয়ান লিল্লাহ, যে হবে শত্রু আল্লাহর, ওয়া মালাইকাতাহু,
এবং তার ফেরেশতার, ওয়া রুসুলিহি এবং বার্তাবাহকদের তার, ওয়া জিবরিল ওয়া মিকালা, জিবরাইল এবং মিকাইল, ফা ইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিন। তাহলে নিশ্চিত এটা জানবা, মানে যারা দেখবে ব্যাপারটা, মানে কোরআনের যে কত রকমের টার্ম, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দিন, আমরা চাই যে বুঝতে পারি, কিন্তু হাবুডুবু খেতে হয় রীতিমতো। কোথায় আসলাম আমরা, কোন দিক বুঝবো, রীতিমতো হাবুডুবু খাচ্ছি এখন। তা আল্লাহ এই কাফেরদের বা এই অকৃতজ্ঞদের শত্রু। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বায়্যিনাত। নাও দেখো, কার্যত, হ্যাঁ, এবং কার্যত অবতীর্ণ করি আমরা তোমার প্রতি যে সমস্ত বাণী ও বার্তা, সব স্পষ্ট। আয়াতিন বায়্যিনাত, যে সমস্ত বাণী ও বার্তা একেবারে দৃশ্যমান, সহজে বোঝা যায়। হলো ওয়ামা ইয়াকফুরু বিহা, এইটা এবং অস্বীকার করে না এর ব্যাপার, এটা ইল্লাল ফাসিকুন, করে তারাই যারা মুখে বলে মানি, কাজে আবা কুল্লামা আহাদু, এখানেও সেই প্রশ্ন হবে, এমনটাই কি হয়নি যখনই তারা অঙ্গীকার করেছে। আওয়া, এমনটাই কি হয় নাই, কুল্লামা, যখনই, আহাদু, অঙ্গীকার করেছে তারা, আহাদান, কোন অঙ্গীকার, নাবাযাহু, ছুঁড়ে ফেলে দিয়েছে সেটাকে, ফারিকুন মিনহুম, একটা শ্রেণী ওদের মধ্যে, ওই হুজুররা। বাল আকসারহুম লা ইউমিনুন, বরং অধিকাংশই ওদের আদৌ বিশ্বাসই আনেনি। আসো 121। ওয়ালান তারদা আনকা আল ইয়াহুদু ওয়ালা আন নাসারা, ওয়ালা আন নাসারা, কিছুতেই সন্তুষ্ট হবে না তোমার ব্যাপারে কোন ইহুদি আর না নাসারা, বা ইহুদিরা আর না খ্রিস্টানরা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যে পর্যন্ত না তুমি অনুসরণ করবে তাদের ধর্ম। হ্যাঁ, তাদের কথাবার্তা, তাদের চিন্তা ভাবনা। ওয়ালা ইন ইত্তাবাতা, ও কুল ইন্না হুদা আল্লাহ হুয়া আল হুদা। এখন তোমাকে তো পছন্দ করবে না এই কারণে যে তুমি ইহুদিদের মতো নও, নাসারাদের কথাও শোনো না। তুমি যে পর্যন্ত না তাদেরকে অনুসরণ করবে সে পর্যন্ত তারা তোমাকে পছন্দ করবে না। গেল। এখন তুমি কি বলবে? দেখো ভাই, ইন্না হুদাল্লাহ, এটা তো নিশ্চিত যে পরিচালনা আল্লাহর, এটা বুঝে নাও। হুদাল্লাহ, যে পরিচালনা আল্লাহর, এই হুদাল্লিল মুত্তাকিন, হুয়া আল হুদা, সেটাই তো একমাত্র পরিচালনা। তুমি কি বলতেছো ভাই? ও ভাই খ্রিস্টান তুমি কি বলো? ও ভাই ইহুদি তুমি কি বলো? ও ভাই চরমনাই আপনি কি বলেন? ও ভাই শশীনা আপনি কি বলেন? ও ভাই জামাত আপনি কি বলেন? ও ভাই তাবলিগ আপনি কি বলেন? ইন্না হুদাল্লাহি হুয়া আল হুদা, যে পরিচালনা আল্লাহ সেটাই তো একমাত্র পরিচালনা। ওয়ালাইন
ইত্তাবাতা আহওয়াহুম। ওয়ালাকিন ইত্তাবা'আতা আহওয়া'আহুম। এবার রসুলকে একদম হুমকি দিচ্ছেন আল্লাহ, দেখো এখন যদি তুমি মেনে চলো তাদের খেয়াল খুশি, ইদ বাদা এ আল্লাযী জাআকা মিনাল ইলম, এর পরে যে তোমার কাছে এখন এসে গেছে আল ইলম, সমুদয় জ্ঞান। আলহামদু মানে কি? সকল প্রশংসা, সকল, আমরা কি বলি? সকল প্রশংসা। তো আল ইলম মানে কি? মানে অদৃশ্য জগৎ সংক্রান্ত যাবতীয় জ্ঞান তোমার কাছে এসে যাওয়ার পরে এখন যদি তুমি এই ইহুদি নাসারা হুজুরদের পিছনে পিছনে হাঁটো, মোহাম্মদ তো রসুল ইনোসেন্ট মানুষ, সহজ সরল মানুষ, ঝুঁকেই পড়ছিল কিছুটা তাদের দিকে। হ্যাঁ, আমি ধরে না রাখলে তুমি তো গেছিলা, তার কানুইলাইহিম। সেই মোহাম্মদ রসুল্লাহকে আমরা বানাইছি কি? রসুল্লাহর আলাদা একটা পাওয়ার আছে, তার কি জানি আছে, মজেজা আছে, তার কি জানি আছে, কি জানি আছে, তারা ওই যে কি জানি দেখায়, কি জানি দেখায় ভাই, বলো তুমি, তুমি বলবো তো। হ্যাঁ, কারামত, কেরামত। আমাদের রাসূলের যে অবস্থান কোরআনে পাই, এখন যদি উনি বর্তমানে আসেন বা থাকতেন, তাহলে আমরা এই মুসলমানদের সর্বপ্রথম প্রত্যাখ্যান করতাম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু, আচ্ছা, ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম আল্লাযীনা মিন বাদি আল্লাযীনা জাআকা মিনাল ইলম, আচ্ছা, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। তাহলে আমার কাছ থেকে তোমার কাছে সমুদয় জ্ঞান এসে যাওয়ার পর এখন যদি তুমি এই কিতাবহীন কোনো সমাজের ইত্তেবা করো, যেখানে কিতাবের চর্চা নাই, যেখানে তওরাতের চর্চা থাকলে ঠিক ছিল, ইঞ্জিলের চর্চা থাকলে ঠিক ছিল, কিন্তু তারা তো সেখানে নাই, তারা চলে তাদের খেয়াল খুশি অনুযায়ী, আহওয়া আহুম, তাদের ইচ্ছা মতো। এটা যদি অনুসরণ করো তুমি, তাহলে কি হবে? রসুল আল্লাহকে বলছেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, থাকবে না তোমার জন্য কোনো অভিভাবক না কোনো সাহায্যকারী। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আতাইনাহুমুল কিতাব, তারা যাদেরকে আমরা দিয়েছি এই কিতাব, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, অনুসরণ অনুশীলন, অনুসরণ অনুশীলন, অনুশীলন, অনুশীলন মানে কি? যেটা বারবার করতে হয়। যাদেরকে আমরা কিতাব দিয়েছি অনুসরণ অনুশীলন করে তারা, হাক্কা তিলাওয়াতিহি, যতটা অনুসরণের জন্য দাবি রাখে তা। মানে এই আয়াত আপনি পড়বেন, পড়তে পড়তে একটা সময় এটার একটা বাস্তবতা আপনার চোখে উঠে আসবে, তখন মনে হবে যে এই আয়াতটা আমার বিশ্বাস করার বিশ্বাস করলেন, এই আয়াতটা আমার ভাবনার ভাবলেন, এই আয়াতটা দিয়ে কল্পনা করার কল্পনা করলেন, এই আয়াতটা নিয়ে স্বপ্ন দেখার স্বপ্ন দেখলেন, এই আয়াত আপনাকে কিছু করতে বলছে। এ হলো অনুশীলনী। ইত্তেবায়ে আয়াত, যেমন কাফেররা বলবে, আল্লাহ বলছেন যে হে আল্লাহ তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠালেন একা কেন? নাত্তাবিআ আয়াতিকা, হ্যাঁ, তোমার আয়াতের অনুসরণ করতাম। তাহলে আমরা যাদেরকে কিতাব দেই, আমরা এখন নেব, আমরা যাদেরকে কিতাব দিয়েছি বা দেই, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা এর অনুসরণ অনুশীলন করে যতটা দাবি করে এই কিতাব অনুসরণ অনুশীলনের। ওই জন্য বললাম যে বাকি জীবন পর্যন্ত এতটুকু যদি বলতে পারেন যে প্রভু
আমি কিতাব পাওয়ার পরে একটা সেকেন্ড না ডানে তাকিয়েছি না বাঁয়ে তাকিয়েছি। এখানে তো আল্লাহ হুম বলছে। কারণ আপনাকে আমি দেখিয়েছি এই কিতাব আপনার জীবন, এই কিতাব আপনার ঈমান, এই কিতাবই আপনার আমল। হুম, যাদেরকে আমরা দেব, যাদেরকে দিবে। হ্যাঁ, মানে এখানে এক ব্যক্তির নো না না, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। আর অতীতে যাও, যাদেরকে যা যুগে যুগে কালে কালে আমরা যাদেরকে কিতাব দিয়েছি, ভবিষ্যতেও যাদেরকে আমরা কিতাব দেব, তারা এটা পড়বে, তারা এটা অনুসরণ অনুশীলন করবে। হাক্কা তিলাওয়াতিহি, অনুসরণ অনুশীলনের যতটা দাবি, যথাযথ মর্যাদা। আবার চলে যাবে, পিছলে যাবে আব্দুল সত্তার, হ্যাঁ, যতটা দাবি। যতটা দাবি। উলাইকা হুম, আচ্ছা, ওয়ামান আচ্ছা, উলাইকা ইউমিনুনা বিহি। আসেন, তো যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা এর অনুসরণ অনুশীলন করে, যতটা অনুসরণ অনুশীলনের দাবি। উলাইকা ইউমিনুনা বিহি, ওই রকম যারা, তারা বিশ্বাস করে এটাকে। আপনি কি সেই রকম? নো। তাহলে আপনার আল্লাহকে বিশ্বাস করা তো দূরেই থাকলো, কিতাবে বিশ্বাস করেন তারও কি প্রমাণ দিতে পারবেন? বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, হাক্কা তিলাওয়াতি, এই হাক্কা নির্ধারণ, অনুসরণ অনুশীলন। এই যে হাক্কা নির্ধারণ হবে কিভাবে? হকটা নির্ধারণ হবে মাস্তাতাতুম, যতটা যতটা তোমার পক্ষে সম্ভব। সূরা তাগাবুন। নাকি যে আল্লাহ যে টাইম না, দিলেন, না। এই দুইটা টাইমও হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার ক্ষমতার বাইরে তোমার কোনো দায়িত্ব চাপানো নাই। বলতেছে দুইটা টাইমের কথা, ওইটা তো আনুষ্ঠানিক, ওটা চলে গেল নিয়মে, ওটাকে তুমি এখানে আনো কেন? সর্বোচ্চ ওটা তোমার অনুশীলনের ব্যাপার, ওটা অনুশীলনের টাইমিং দেওয়া আছে, কখন কখন তুমি করবা। কিন্তু এটা হলো সামগ্রিক। কোনটা আসবে না? যতটা দাবি রাখে। না না, সেটা তুমি ওইটা তোমাকে ওটা কিভাবে তুমি সেটা করবা ওইটার একটা রকম দেখানো হয়েছে। ও সেইটা না, আমি বলছি যে ওটা ওটা হবে কেমন করে। এখন ওইটা যদি হতে হয়, এই যে প্যাচ লাগাও, প্যাচ আমি লাগাই না, প্যাচ তোমরা লাগাও, কথাটা বুঝছো? ওইটা যদি তোমার হতে হয়, ওইটা যদি বাস্তবতা হতে হয়, আকিমেস সালাত লিদুলুকি শামস হলো, স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, যখন সূর্য ডুবু ডুবু দালাকা, ডুববে, এখন ঢলে পড়া নয়, ডুবু ডুবু। ইলা গাসাকিল লাইল, এশার আজান পর্যন্ত, রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত 1.5 ঘন্টা পারবেন বসে থাকতে? একদম কিতাব নিয়ে বসে থাকা। ওয়া কোরআনাল বা কোরআনা আল ফাজরে, আর তোমার পড়া অনুশীলন ফজরে। সেই ফজর কখন? আমাদের এই যে রোজা আসতেছে, সেহরির পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত, সেই 1.5 ঘন্টা। হ্যাঁ, এটা আর ওদিকে যেও না, এক্ষুনি যেও না, এক্ষুনি যেও না, হয়নি এখনো, এখনো হয়নি। এটা তোমাকে একটা প্যারেডের টাইম। তুমি আর্মিতে ভর্তি হয়েছো, ট্রেনিং পেয়েছো, এখন তোমার আর্মিতে হয়েছো, এখন সকাল সন্ধ্যা তোমাকে প্যারেড করতে হবে, লেফট রাইট করতে হবে। এটা সিম্পল। কিন্তু ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, হাক দেখো এখন তুমি এই কিতাবের তোমার কাছে কতটা দাবি। রাত্রে দাঁড়াও, কুমাল লাইল ইল্লা কালিল, আর সারা রাত দাঁড়ায় থাকো, মাঝে মাঝে একটু জিরায় নিও। নিসফাহু, অর্ধেক তো বটেই, আউজিদ আলাইহি,
আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি। সবই তো পড়ে যাচ্ছে। এটা কি সবই নাভির মধ্যে পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে? দেখাচ্ছি আমি। ওরাত্তিলিল কোরআন তারতিলা, ধীরে ধীরে থেমে থেমে অনুশীলন করো কোরআন পড়ার। এক, আর যে কোরআন তুমি পড়ছো বুঝতে চেষ্টা করো ওর মধ্যে কি আছে, কি বলেছি আমি। তারতিল যেটা, সেটাকে তো হুজুররা বানাইছে আইন গাইন কাফ, কফ যেন কফ বেরিয়ে যায় আর কি। হ্যাঁ, ওয়াকুল রব্বি আদগাছা আন ইয়াবা আসাকা, আসা হতে পারে আন ইয়াবা আসাকা মাকামা মাহমুদা। তাহলে এখানে আপেক্ষিক হলো, তুমি যে হক পূরণ করবা কিভাবে করবা, এটা তো আপেক্ষিকতা ফেলে দিল। হতে পারে এমন যে তিনি তোমাকে স্থাপন করবেন বা প্রকাশ করবেন মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে। তাহলে ওই যে রাতেরটা হচ্ছে যেও না, তাহলে এটা কয়টা? সকাল সন্ধ্যা তো গেল, রাতও গেল। বকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, বলো প্রভু প্রবেশ করো আমাকে এই সত্যের অন্দরে। এটা তো সত্য, আল হক। এখন এর ভেতরে ঢুকাও মানে। রব্বি, হে প্রতিপালক, আদখিলনি, আমাকে প্রবেশ দাও, আমাকে ঢুকিয়ে নাও, মুদখালা, সে যেখানে ঢোকার, অর্থাৎ অভ্যন্তরে, সিদকিন, সত্যি সত্যি ঢোকা, যে আমি যেন বুঝতে পারি সত্যি সত্যি আমি ঘরের মধ্যে ঢুকছি। ওয়াখরিজনি, এবং বের করো আমাকে, মুখরাজা, সেইখান থেকে বের করা, সিদকিন, যে আমি অন্ধকারে ছিলাম আলোতে বেরিয়ে আসছি। কখন বুঝবেন আপনি এটা? এখনো তো চাওয়ার উপরেই আপনি আছেন। হ্যাঁ, আপনি তো চাওয়ার উপরেই আছেন। তবে আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। দেখো এখানে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এখনো তো রূহ আসেই নেই। এবং তুমি নিয়োগ করো আমার জন্য এক কঠোর পাহারাদার, শক্তির পাহারাদার। হ্যাঁ, ওই তো যাই হোক, ওটা তো রাজনীতি। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এখন তুমি বলতে পারবা যে সত্য এসে গেছে, তোমার মধ্যে থেকে মিথ্যা পালিয়ে গেছে, বলতে পারবা? মিথ্যা কি? পৃথিবীর আকর্ষণ, সিম্পল যেটা নাও। সত্য কি? পরকালের আকর্ষণ। এখানে দাঁড়িয়ে পরকাল দেখতে পাচ্ছ। কথা বুঝে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তাই না? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি জানতে তোমরা একদম প্রকৃত জ্ঞানে, লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এইখানে থাকতে পরকাল দেখতে পেতা। লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, হ্যাঁ অবশ্যই বলেছি, চোখ দিয়ে দেখতে। এখানে খালি জাহান্নাম কেন, বিল গায়েব, সব গায়েব দেখতে পারো। চলো, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, বলতে পারো? পারো না। তারপরে ওয়াইনাল বাতিলা কানা যাহুকা, আশ্চর্য হয়ে যাবে, আমার মধ্যে এত মিথ্যা ছিল, এগুলো এরকম ফুৎকারে উড়ে গেল। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, এই যে দীর্ঘ অনুশীলনী আপনি করলেন, এই করার সময় আমরা ফোটায় ফোটায় নাজিল করি। মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খিসারা।
আর যারা ওই ডাবুই যা কোরআন পড়ে এগুলার সময় খেসারত ছাড়া কোনো কাজেই আসে না। ওই যেগুলো তো আলহামদুলিল্লাহ, এখন আপনি বলবেন কি? আপনার চেষ্টা তো চলছে। হাক্কা তেলাওয়াতের হক কখনো আদায় করা যাবে না, অন্তত এই জীবনে তো না। চেষ্টাটা দেখানো যেতে পারে, বাস, সেটা তো আল্লাহ বলে দিয়েছেন সূরা মুজাম্মিলে। হয় নাই তোমার, যা যা কইছিলাম পুরা রায়, 3 পোয়া রায়, 1 পোয়া রায়, সাদা রায়, একটাও হয় নাই। তবু আমি দেখছি যে পারছো, করছো। 78 নম্বরের যেই হকটা, ওইটা দিয়েই অনেক রিসার্চার যারা আছে রিসার্চ করতেছে কোরআন নিয়ে, তারাও যখন আমি জিজ্ঞেস করছি ভাই আপনি কি সকাল সন্ধ্যা আপনার জন্য যে পাঠ সেটা করেন, আল্লাহ তো এটা বলছে, তখন বলছে না এটা তো করা হয় না। আলহামদুলিল্লাহ, কথা বুঝছো? তাহলে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। কিতাবের উপরে যে আপনার বিশ্বাস, সেটা প্রমাণ করতেও তো আপনার এই যা যা বনী ইসরাইলে দেখালাম। হ্যাঁ প্রভু, আমি কিতাবে বিশ্বাস করি। এটাই কিতাব। আম হাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হ্যাঁ, মানুষ মনে করে একেবারে সে বিশ্বাস আনছো বলবেই আর আমি ছেড়ে দেবো, পরীক্ষা করব না। এটা কাটবেন কিনা? হ্যাঁ, 40 টাকা দেবো। দাও, আলহামদুলিল্লাহ দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই